হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, যারা অনার্স বা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের জন্য আজকে ডিএসসি অবলিক মাইনর, অর্থাৎ যারা প্রোগ্রামে রয়েছে তাদের ডিএসসি মাইনর এবং যারা অনার্সে রয়েছে তাদেরও কিন্তু মাইনর। তো আজকে হিস্ট্রি সাজেশন একবারে স্মার্ট সাজেশন বলতে পারো, একদম পরীক্ষার শেষ মুহূর্তে দাঁড়িয়ে একবারে স্মার্ট সাজেশন নিয়ে আলোচনা করবো, যেখান থেকে তোমাদের 100% কমন আসবেই আসবে। তো আজকে পার্ট 1 ভিডিও, এবং এই পার্ট 1 ভিডিওতে আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট 12 নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে। তোমাদের এবার সেকেন্ড সেমিস্টারে রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম 300 CE টু 1206 CE। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমার থেকে নোটস পত্র নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে। শুধুমাত্র যারা অনার্সে রয়েছে তাদের জন্য 6টা সাবজেক্টের কোর্স ফি 999 টাকা, এবং যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের কোর্স ফি 6টা সাবজেক্টে কিন্তু 699 টাকা। কিন্তু পরবর্তী সেমিস্টার থেকে যেহেতু তোমাদের মেজরের পেপার বাড়ছে, সেহেতু কোর্স ফি কিন্তু মাত্র 200 রুপিস কিন্তু বেড়ে যাচ্ছে। ওকে, যারা মানে মেজরে রয়েছে তাদের কোর্স ফি বাড়ছে, কিন্তু যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের কোর্স ফি কিন্তু বাড়ছে না, সেটাই সেম থেকে যাচ্ছে। ঠিক আছে, মেজরদের খালি 200 রুপিস বেড়ে যাচ্ছে। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। ডিটেলসে কি রয়েছে, প্রথম প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ত্রিপাক্ষিক বা ত্রিশক্তি সংগ্রামের কারণ ও প্রভাব কি ছিল, অথবা পাল প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংগ্রামের পরিচয় দাও, এর ঐতিহাসিক গুরুত্ব কি ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার সম্ভাবনা 100% আসবেই পরীক্ষায়। দেন হর্ষবর্ধনের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। হর্ষবর্ধনের নেতৃত্বে কনৌজের উত্থান সম্পর্কে বর্ণনা করো, তাকে কি উত্তরাপতনাথ বলা যায়। হর্ষবর্ধনের কৃতিত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু আসবেই পরীক্ষায়। দিল্লি সুলতানের প্রতিষ্ঠার প্রাককালে ভারতের সামাজিক ও রাজনৈতিক অবস্থা কেমন ছিল তা আলোচনা করো। এটা ভালো করে রিডিং পড়ে যাবে, তার কারণ এটা আসার সম্ভাবনা হালকার উপর দিলে হলেও রয়েছে। দেন সঙ্গম যুগের সাহিত্যের উপর টিকা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসবেই পরীক্ষা এমন ধরনের প্রশ্ন। দেন সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতি, এটাও হালকার উপর দিয়ে পড়বে, পরীক্ষা আসতে পারে। তুর্কি আক্রমণের প্রাককালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থার পরিচয় দাও, এটাও হালকার উপর দিয়ে পড়বা। চোল শাসন ব্যবস্থা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল রয়েছে। দেন রয়েছে প্রাচীন ভারতের দাস প্রথার উপর সমালোচনামূলক নিবন্ধ, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ হালকার উপর দিয়ে পড়বে। দেন গুপ্তযুগে প্রাচীন ভারতের ইতিহাসে সুবর্ণযুগ বলা যায় কিনা, যথার্থতা আলোচনা করো, হালকার উপর দিয়ে পড়বে। গুপ্তযুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট কোশ্চেন, পল্লবদের স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে আলোচনা করো, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। দ্বিতীয় পুলকেশী রাজনৈতিক কৃতিত্বের পরিচয় দাও, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। গুপ্ত প্রশাসনিক ব্যবস্থা, এটা হালকার উপর দিয়ে দেখে যেতে পারো। তো এই মাত্র কয়েকটা প্রশ্ন তোমাদের দিলাম, যেগুলো মানে স্টার করে দিলাম, সেগুলো খুব ভালো করে পড়বে, একেবারে কোনো মতেই তুমি বাদ দিতে পারবে না। যেগুলো একদম স্টার করে দিলাম, 3টা 4টা করে স্টার করে দিলাম, সেগুলো খুব ভালো করে পড়বে। আর যেগুলো হালকার উপর দিয়ে দেখতে বললাম সেগুলো মোটামুটি পড়ে যাও, যেন পরীক্ষা আসলে লিখতে পারো। তো স্টুডেন্টস, দেখা হবে পার্ট 2 সাজেশন নিয়ে, যেখানে আমরা স্মার্ট সাজেশন লাস্ট মোমেন্টে দাঁড়িয়ে যেগুলো খুব ভালো করে পড়বে স্টার করে দেবো, যে সাজেশনগুলো এর পরবর্তীতে পার্ট 2 নিয়ে আলোচনা করবো, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট 6 মার্কসের কোশ্চেনগুলো নিয়ে হাজির হবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।